বিজেপির সর্বভারতীয় সভাপতির বয়স ৪৫ বছর আর প্রধানমন্ত্রীর বয়স ৭৫। জনসংখ্যার ২৮% জেনজি, যারা ২০২৯ সালে বড় অঙ্কের ভোটার। আর ইদানিং বিরোধী মদতপুষ্ট ককরোচ জেনজি চাইছে সব বদলে দিতে। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. তাই দেশের শাসক দল আর সরকারেও কি নবীন কিছুর ভাবনা? দল এবং সরকারে তরুণ প্রজন্মের সদস্যদের বেশি সংখ্যায় রেখে জেনজির মন পেতে চাইছে বিজেপি। আর এই জেনজির আন্দোলন নিয়ে কেন্দ্রকে আরএসএসই বা কি বার্তা দিল? ভারত বিপুল জনসংখ্যার দেশ। ভারতের জনসংখ্যা প্রায় ১৪০ কোটিরও বেশি। এর মধ্যে প্রায় ৪০ কোটি জেনজি জনসংখ্যা ভারতে। তাই ভারতের মতো বহু মতের, বহু ধর্মের, বহু রাজনৈতিক মতাদর্শের দেশে জেনজিকে বাদ দিয়ে আলোচনার সিদ্ধান্ত অসম্ভব। তার মধ্যে দক্ষিণ এশিয়ায় ভারতের একাধিক পড়শি দেশে জেনজির মাধ্যমে সরকার বদলের নজির আছে। ভারতেও ককরোচ জনতা পার্টির নামে জেনজির একাংশ দিল্লির যন্তর মন্তরে তাদের উপস্থিতি জানান দিয়েছে। তাদের দাবি কি? ২০২৯ সালে ভারতে লোকসভা ভোট বাকি এখনো কম বেশি ৩ বছর, কিন্তু গোটা দেশে ধরাশায়ী কংগ্রেস ছাড়া বাকি বিরোধী রাজনৈতিক দলগুলি চাইছে রাজনৈতিক জমি ফিরে পেতে। তৃণমূল, সপা, আপ, ডিএমকে, শিবসেনার মতো দলগুলির ভরসা জেনজির ককরোচ আন্দোলন, যাদের নেতৃত্বকে দেখা গিয়েছে ককরোচের অনশন মঞ্চেও। এই পরিস্থিতিতে জমি ছেড়ে দিতে রাজি নয় বিজেপি। বাংলাদেশ, শ্রীলঙ্কা বা নেপালের মতো পরিস্থিতি ভারতে না থাকলেও জেনজিকে কোনো রকম লুজ বল দিতে নারাজ বিজেপি। তাই বিরোধীদের ন্যারেটিভ ছড়ানো ককরোচ জেনজি পাল্টা আসরে নামানো হচ্ছে শাসকের জেনজিকে। নরেন্দ্র মোদীর জন্ম ১৯৫০ সালে হলেও টেকনোসেন্সে আধুনিক জেনজিকে রীতিমতো পাল্লা দিতে পারেন তিনি। তাই যখন দিল্লিতে ককরোচ আন্দোলন, তখন টিভিতে নয়, জেনজিকে বার্তা দিতে সোশ্যাল মিডিয়াকেই বেছে নিয়েছেন মোদী। কারণ জেনজি আর সোশ্যাল মিডিয়া সমার্থক। ভবিষ্যৎ প্রজন্ম বা জেনজির মাধ্যমে যাতে গেরুয়া শিবির সম্পর্কে বিরূপ মনোভাব তৈরি না হয় তা নিশ্চিত করতে এবার দল এবং সরকারেও জেনজিকে বাড়তি গুরুত্ব দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। শনিবার থেকে এর্নাকুলামে বিশ্বের সবচেয়ে বড় এবং ভারতে বৃহত্তম ছাত্র সংগঠন এবিভিপির কেন্দ্রীয় কার্যকরী কমিটির দুদিনের বৈঠক শুরু হয়। কি আলোচনা হয়েছে এবিভিপির ওই বৈঠকে? আন্দোলনের অধিকার শিক্ষার্থীদের আছে, তা বলে হিংসাত্মক আন্দোলন কাম্য নয়। ছাত্র সমাজ কোনোভাবে যাতে বিভ্রান্ত না হয় সেটা নিশ্চিত করার দায়িত্ব আমাদের সকলের। দেশের জেনজি, ভারতবর্ষের জেনজি ভারতবর্ষের সাথে আছে, ভারত বিরোধী কোনো চিন্তার সাথে নেই। এটা বিভিন্ন সময় ভারতের জেনজির আচার আচরণের এটা প্রকাশ পেয়েছে। এবং ভারতবর্ষ অনেক বড় গণতান্ত্রিক দেশ। এখানে অন্যান্য রাষ্ট্রের মতো চাইলেই বিশৃঙ্খলা বা অস্থিরতা তৈরি করে দেশের ভেতর উত্তেজনা তৈরি করা যায় না। সাময়িকভাবে কিছু মানুষ তার লাভ পেতে পারেন, কিন্তু দীর্ঘস্থায়ী ফলাফল দেশের জন্য এবং সমাজের জন্য ভালো হয় না। এই আলোচনাগুলোই উঠে এসছে মূলত। এবং এর পাশাপাশি আগামী দিনে এবিভিপি ক্যাম্পাসে ক্যাম্পাসে বন্দে মাতরম যাত্রা করবে। পশ্চিমবঙ্গ বন্দে মাতরম যাত্রা সমস্ত ক্যাম্পাসে হবে। এর অর্থ বিরোধীদের ন্যারেটিভ নিয়ে আন্দোলনে নামা সিজেপির পাল্টা কি এবার সারা দেশে এবিভিপি সংগঠনের শক্তি আরো মজবুত করাই লক্ষ্য? দেশের যে কোনো প্রান্তে ঘটা ছাত্র বিক্ষোভের পরিস্থিতি সামাল দিতে আলাদা টাস্ক ফোর্স গড়ার ব্যাপারে চিন্তা ভাবনা শুরু হয়েছে। শুধু তাই নয়, এই আবহে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের কোর কমিটি এবং কেন্দ্রীয় সরকারের অন্দরেও ভোল বদলানোর পরিকল্পনা আছে। নীতিনের সঙ্গে এক প্রস্ত বৈঠক করেছেন নরেন্দ্র মোদী নিজে। কোর টিমে নতুন প্রজন্মকে বেশি করে জায়গা দেবার পাশাপাশি দলের প্রথম সারির নেতা, সাংসদ, বিধায়ক এবং সব কেন্দ্রীয় মন্ত্রীকে সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে জেনজির কাছে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন বছর ৪৫-এর নীতিন। মোদী সরকারের ১২ বছরের শাসনকালে এমন আন্দোলন দেখা যায়নি। তাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মনে করছে জেনজির এই আন্দোলনকে গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন। যদিও আরএসএস এর দাবি এই ধরনের বিক্ষোভ পুরোপুরি অসাংবিধানিক এবং দেশবিরোধী। আরএসএস চাইছে ছাত্র আন্দোলনকে গভীরভাবে পর্যালোচনা করে আগামী রূপরেখা তৈরি করতে। ব্যুরো রিপোর্ট, জি২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ,
জি 24 ঘন্টা।